এবং ভারতের পেইড এজেন্টরা বাংলাদেশের 12 কোটি জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আজ এক মরণ খেলায় মেতে উঠেছে। তাদের ষড়যন্ত্র অত্যন্ত মারাত্মক, সুদূর প্রসারী, সুগভীর। বাংলাদেশিদের সেই ষড়যন্ত্র জানতে হবে এবং বুঝতে হবে। আমাদের সমাজের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা আমাদের সন্তানদেরকে বাঙালি সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতির প্রশিক্ষণ দিয়ে চলছে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়। বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, বর্ষবরণ ইত্যাদির নামে মেয়েদের হাতে রাখি বন্ধন পরিয়ে, উলুধ্বনি দিয়ে, করতাল, খোল, মন্দিরা এবং পূজার বাদ্য বাজিয়ে, মেয়েদের কপালে সিঁদুর পরিয়ে, যুবকদের ধুতি পরিয়ে তথাকথিত কবি সাহিত্যিকরা যা শুরু করেছেন তা অবশ্যই হিন্দু সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। দেশের সকল মুসলমান মাতা পিতা তথা অভিভাবক বৃন্দ, আমি আপনাদের খেদমতে আরজ পেশ করছি। আপনাদের কলিজার টুকরা সন্তান সন্ততি, আপনাদের ভ্রাতা ভগ্নী, তাদেরকে এই বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দু সংস্কৃতি শুরু হয়েছে তার থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। বাংলার ঘরে ঘরে, বাংলার রেডিওতে, বাংলার টেলিভিশনে, বাংলার নাটকে, বাংলার সিনেমায় ডাকাত ঢুকেছে। এ ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের 12 কোটি তৌহিদি জনতার কষ্টার্জিত অর্থ দিয়ে পরিচালিত রেডিও এবং টেলিভিশন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ পরিচালনা করছে। অবস্থা দৃষ্টে মনে হয় সরকার যেন ইসলামী মূল্যবোধ এবং আদর্শ এ দুটোকেই রামপন্থী এবং বামপন্থীদের হাতে ইজারা দিয়ে দিয়েছে। পত্র পত্রিকায়, সাহিত্য কবিতায়, সিনেমা নাটকে ইসলাম বিরোধী ঘৃণ্যতম ষড়যন্ত্র শুরু হয়েছে। এই মহা ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমি দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, ইসলামী ব্যবসায়ী, ইসলামী সাংবাদিক সহ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সকল ইসলামী দল, সকল দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যের আহ্বান জানাই সকলের প্রতি। আসুন আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় দেশ, 56,000 বর্গমাইলের এই দেশটি পৃথিবীর বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এর অখণ্ডত্ব এবং এখানে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা সংগ্রাম চালিয়ে যাই। আপনারা কি রাজি আছেন? স্বাধীনতার তাৎপর্য কি? একটি দেশের পতাকার পরিবর্তন, একটি দেশের নামের পরিবর্তন, একটি দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তনে দেশের মানুষের ভাগ্য বদলায় না। দেশের মানুষের ভাগ্য যদি পতাকার পরিবর্তনে, জাতীয় সঙ্গীতের পরিবর্তনে, দেশের নামের পরিবর্তনে যদি ভাগ্যের পরিবর্তন হতো, তাহলে ভাগ্য বদলাবার জন্য 26টি বছর পর্যন্ত মানুষকে অধীর আগ্রহে প্রতীক্ষায় দিন গুনতে হতো না। যারাই ক্ষমতায় এলেন, প্রত্যেকটি সরকার ক্ষমতায় থাকাকালীন তারা অত্যন্ত দক্ষতার সাথে, সুনিপুণতার সাথে নিজেদের ভাগ্য বদলিয়েছেন, জনগণের ভাগ্য বদলায় না। এ জনগণের ভাগ্য বদলাবে কি হলে? আসুন কোরআনের কাছে। কিসের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয়, ওই জাতির ভাগ্য আমি পরিবর্তন করে দেই না। আমরা কি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই? জোরে বলেন চাই। কারা কারা চাই দুহাত উঁচু করে দেখান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন হবে কোরআন দিয়ে। ভাগ্যের পরিবর্তন হবে কি দিয়ে? কোরআন দিয়ে পরিবর্তন হবে। সেই কোরআন দিয়েই আমি আপনাদের সামনে বিগত 2 দিন আলোচনা করেছি, আজকেও করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সারাক্ষণ যতক্ষণ ওয়াজ হয়, এখানে তাফসীর হয়, ততক্ষণ বসে থাকবো শয়তান যেন কাউকে উঠাতে না পারে। সেজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার জন্য সকলে আমার সাথে মিলিত কণ্ঠে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি পরম করুণাময়, তার নামে শুরু করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কোন সূরা আলোচনা করতেছিলাম? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান 3য় পারা, প্রথম রুকুর শেষ অংশ বলে শেষ করতে পারি নাই। আজ আবার চেষ্টা করব কতদূর যেতে পারি। শেষ তো করা যাবে না। কেন যাবে না? শুনুন আল্লাহর ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালামের ব্যাখ্যা লেখার জন্য যদি तमाम পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি এক জায়গায় করা হয়, আর যদি তা কালি বানিয়ে আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। কাজে আমি কেমনে শেষ করব? কোরআন। এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের কিতাব। এটি এই কোরআন শরীফ, এর মধ্যে রয়েছে বিজ্ঞান, রয়েছে দর্শন, রয়েছে ইতিহাস, রয়েছে রাজনীতি, রয়েছে সমাজনীতি, রয়েছে এর ভিতরে পৌরবিজ্ঞান, রয়েছে সমাজ বিজ্ঞান, রয়েছে স্বরাষ্ট্রনীতি, রয়েছে পররাষ্ট্রনীতি। সব আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে দিয়েছেন। কোন জিনিস বলতে বাকি রাখেন নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব আমি কোরআনে কারীমে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আলোচনা করেছিলাম গত 2 দিন যেখান থেকে, সেইটাই আমরা আরেকবার পড়ি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম কি? ইসলাম। ইসলাম মানুষকে মানুষের স্বাধীনতায় বিশ্বাসী।
ইসলাম মানুষের মৌলিক অধিকারে বিশ্বাসী। গতকাল মৌলিক মানবিক অধিকার যেগুলি, সেগুলির ব্যাপারে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। মনে আছেন আপনাদের? মনে আছে। আজকে বাকি কথাগুলি বলবো। ইসলাম আমার জীবনের রাজনীতি, অর্থনীতি সবটাকেই কন্ট্রোল করে। আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার অখণ্ডত্বের ব্যাপারে ইসলাম কথা বলেছে। কেউ কেউ বলেন যে ইসলাম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, হতে পারে। এটা অন্য ধর্মের জন্য। ধর্ম আর রাজনীতি আলাদা, এটা অন্য ধর্মের জন্য। যেহেতু বেদের মধ্যে নাই জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, কি হবে? বেদের মধ্যে নাই। বেদের মধ্যে নাই চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, জিনা করলে কি হবে, এই কথা বেদের মধ্যে নাই। বাইবেলের ভিতরে নাই দেশ পরিচালনা করতে গেলে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, চুক্তি